আপুর কি এতটাই দোষ ছিল যে তার মৃত ব্যক্তিকে তাই দর্শন করেছে? 1টা থেকে 1:30টার মধ্যে, সেই সময় তখন কেউ ছিল না, মর্গে কেউ না থাকায় সেই সুযোগটা সে কাজে লাগায়। সে প্রথমবার মর্গে ঢুকে বের হয়ে গেছিল, দ্বিতীয়বার যখন আবার মর্গে ঢুকে সে তখন ডেড বডির সাথে সেই যৌন কার্যক্রম করে। মানুষ একটা মৃত ব্যক্তির সাথে কি এটা করাটা কি অন্যায় না? এটা আপনার একটা আইনের হাতে, যেহেতু আমরা লাশটাকে তুলে দিয়েছি, তাহলে কেন আইনের লোকের এই মানে এটা করলো? আপনি বুঝলো না আমরা কি আইনের সামনে এটা তুলে দিয়েছিলাম না? লাশটা যেহেতু আমাদের সিনিয়র আপু, তার একটা ইয়ার জন্যই তো সে আত্মহত্যা করেছে, এটা আপনারা দেখেছেন। কেন আত্মহত্যা করার পরে তার লাশটা যেহেতু আমরা আইনের হাতে তুলে দিয়েছি, তাহলে আইনের হাত থেকে কেন আইনের লোকে এটা করলো? এটা কি বুঝে না? একটা ডুম কি আইনের লোক ছাড়াই কি সে ছিল এখানে? সে থানার মধ্যে ছিল না? তার ওদের কি কমন সেন্স না? একটা পশু তো এরকম করতে পারে না ব্যবহার। কেন এই সিনিয়র আপুর সাথে এটা হলো? যখন সিনিয়র আপুর আত্মীয় স্বজনরা সেখানে যেতে চেয়েছিল, কেন যেতে দেয়নি তাকে দেখে? এটা বলেন, এটার বিচার চাই, আমরা ফাঁসি চাই। কেন সিনিয়র আপুর সাথে এটা করা হলো? যখন সিনিয়র আপুর মা বাবা বা তার বোন একটা আছে, তার সমবয়সী, যখন সে যেতে চেয়েছিল, তখন কেন তাকে যেতে দেওয়া হয়নি? কেন বলা হয়েছে যে তোমরা যেও, তোমাদেরকে যেতে দেবে না? সেই মহিলা পুলিশটাও কেন বলেছে তোমরা কেন বাসা থেকে কোনো মেয়েদেরকে যেতে দাও না, কোনো ছেলেদেরকে যেতে দাও নাই? তোমরা কি বুঝো নাই যে একটা গার্জিয়ান যা একটা, যেহেতু একটা কুমারী মেয়ে মারা গেছে, সে একটা নায়াতে তো আর মরে নাই, তাকে যেতে দিত কে? পরিবার লোককে ছিল না? কেন আইনের লোকের এরকম করলো? আইনের লোকেরা কি বুঝে না? কেন থাকে না তারা হেফাজতে? তারা আইনের লোকের কাছে তুলে দিয়েছি আমরা, কেন আইনের লোকে এরকম করলো ব্যবহারটা? একটা আইনের লোক কি পশুর সমান ব্যবহার করেছে? সে একটা মৃত ব্যক্তির সাথে কেউ এরকম ব্যবহার করতে পারে? একটা মানুষ, একটা সে প্রতিবন্ধী থাকতো, সে জীবিত থাকতো, তাও একটা কথা। আর সে জনগণ ছিল না, সে ছিল আইনের লোক। কেন সে আইনের লোক হয়ে এই ব্যবহারটা করলো তার সাথে? আমার আপুর কি এতটাই দোষ ছিল যে তার মৃত ব্যক্তিকে তাই দর্শন করেছে? আমরা এর বিচার চাই। আমরা সব ছাত্ররা, আমরা যারা আছি, আমরা সবাই এই আপুর বিচার চাই। আমরা সিনিয়র আপুর যেহেতু একটা ইয়ার জন্য মারা গিয়েছে, সে আত্মহত্যা করেছে, তার কেন এই লাশের সাথে সে দর্শন করলো? তার কি ঘরে বউ ছিল না? তার কি মা নেই? তার কি বোন নেই? সে কেন ধর্ষণ করলো তাকে? আমরা এটার বিচার চাই, আমরা তার ফাঁসি চাই। আমরা এই সাঈদের ফাঁসি চাই। যদি আইনের লোকে যেহেতু যে তাকে দর্শন করেছে, যদি আইনের লোকে এই আইনটা না সামলাতে পারে, তাহলে আমাদের জনগণের হাতে তুলে দেখ। আমরা দেখছি এই সাঈদের কি করা উচিত। নির্লজ্জ একটা পুরো জাতিকে অপমান করে যাচ্ছে সে পুরো জাতিকে কেন অপমান করে যাচ্ছে? এখন সবাইকে জিজ্ঞেস করে বলছে যে পুরো জাতিটা এরকম কেন? আমার বাবাও একজন পুরুষ, আমার একটা ভাই আছে, সেও পুরুষ। সে এক পুরুষ কেন আমাদের পুরো জাতিটাকে নষ্ট করে থয়ে গেল? সে একটা পশু, তাকে মানুষ বলে তো সক্ষমই করা যায় না। সে একটা পশু। এই পশুকে আমরা দেশের মধ্যে জীবিত রাখতে চাই না। আমরা যেহেতু আইন মানে লাশটাকে আমরা আইনের হাতে তুলে দিয়েছি, সে তো আমাদের কথা রাখেনি, আইনের কাজ করতে পারেনি। কেন আইনের লোকেই আপুটাকে এরকম ধর্ষণ করলো? সে আইনের একটা থানাতে, একটা এত বড় হসপিটালে, যে কিনা নাম করে হসপিটাল, সেখানে যদি ধর্ষণ হতে পারে, তাহলে আমরা নারীরা কি নিরাপত্তা পাবো? যেখানে আইনের লোকের কাছে আমরা নিরাপত্তা নাই, সেখানে আমরা কি করে জনগণের কাছে নিরাপত্তা পাবো? আমাদের স্কুল আছে, কোচিং আছে, আমাদের প্রতিনিয়ত স্কুলে যেতে হয়, করতে হয় আমাদের। আমরা ফাঁসি চাই, এক দফা এক দাবি, ফাঁসি চাই, ফাঁসি চাই। মিত্র অবস্থায় এরকম কাজ করলো, আমার বোন এত কিলো দুনিয়াতে গেছে গাওয়ার, কিন্তু ওকে এরকম করা উচিত নয়। ওর পুলিশ নিয়ে গেছে, ওর সাথে আমরা যাইতে চাইছি, ওকে কাউকে ওরা নেয় নেই, কারণ ওরা নিজের হাতে নিচে নিজেই দেওয়া যাবে বলছে, ওর কোনো লোক যাইতে দেয় নাই। কিন্তু নেয় ওরা কেন এরকম কাজ করলো? ওর শাস্তি চাই, পুলিশেরও শাস্তি চাই আমি। আর ও যে ছেলেটা যে এইসব কাজ করছে, ওর ফাঁসি চাই। আমি ওর বোন, আমি আমার বোনের করতে পারি না। ফরেন্সিক বিশেষজ্ঞ যখন পোস্টমর্টেম এক্সামিনেশন করেন, তো তিনি আমাদের অফিসার আয়োগকে জানান যে এই যে ডেড বডির সাথে তার সাথে অবমাননাকর কাজ করা হয়েছে, সেক্সুয়ালি তাকে অ্যাবিউজ করা হয়েছে। কাগজ চাগজ লাগিয়ে দেওয়া বাইরে গেছিলাম, যে পরে হঠাৎ করে মানুষ শ্রোতাল গবি দেয়া বসে কে বুঝে উপরে শ্রোতাল গবি আনতে যায় রে। ও কেমনি তো আমি কার কাছ থেকে আনছর
চাবি আনছিলাম তুমি আমার কাছ থেকে, আমি কাজটা বলছি নানটা থেকে আগে কি করছে তুমি? আমি রেড করছি চাম্পা কেউ ছিল না স্যার, কবি খেয়ে তাই হচ্ছিল না। স্যার আমার বোনের লাগে আমরা জীবনে কল্পনা করছি না স্যার, আমার বোন এটা মানুষ আছেন না স্যার, আমার বোন অনেক শান্তশিষ্ট অনেক ভালো মনের একটা মানুষ আছেন স্যার। আমি আমার বোনের লাগে সবসময় স্যার রয়েছি। আমার বোন আমারে বুঝাইছে বোন তুই পড়ালেখা করে অনেক বড় হইবি, আমি পড়ালেখা করে মানে আমার আর 4 বছর পরে আমি চাকরি করার পাইম, চাকরি করে আমি তোর পড়াইবাম, আমার ছোট 2 বোন তুই পড়াইবি স্যার। আমার বাপের আর কষ্ট করলো না, আমার বাপের টাকা লাগতো না, এত স্বপ্ন দেয় এত আমার বোনে মরতে এত শান্তির লেগে তার মরার পরে এলে কেন এই কাজ করতে স্যার? আমি বিচার চাই স্যার, যে কোনো সময় আর কোনো মেয়ে করবে কোনো খারাপ ফুলের চোখ তুলে টাকা হতে না পারে স্যার। স্যার আমি সূক্ষ্ম বিচার চাই স্যার, আমার বোনের হাতে নাহলে শান্তি পাইতো না স্যার, আমার বোনের হাতে নাহলে শান্তি পাইতো না। সামনে আমার মা আর আমি বোনের লাশ থানার ব্রিগেডের বাড়ি বার করে হচ্ছে লাশ, আমার বোনের দেয় চেন খুললে আমার মা দরবার আন্টি দৌড়ুন না যায়, আমার বাড়ি না করছে গো জাল লাগতো না, হেরা পুলিশ আপাতত আছে স্যার, হ্যাঁ কোনো ক্ষতি হেরা নিছে আবার একটা সময় দেখতে হবে, একটা সময় লাশ লয়ে উঠবো। হে লাশ আমার বোনের লাশ 9টার দিকে রাতে 9টার দিকে লইছে স্যার, কে লিখে স্যার এটা বিচার চাই স্যার, এটা জবাব দেওয়া লাগবো স্যার। আমার মায়ের সামনে পুলিশ আন্টি করছে স্যার, আন্যেরা যাইলে কোনো লাভ নাই, আন্যেরা নিত না করছে, আমিও আমার মা যাবে রয়েছে আমার যারা আমরা লয়ে যাবে চাইছে না, পুলিশ আপাতত আছে গেলে কিছু কাম হইতো না স্যার। আমরা সান্ত্বনা দিয়েছি স্যার আমার মা বাইতাছি না, তাও আমার থানাতে বলেছে যে আমার বোন আলে আমার বোন লাগে একবারে বাড়ির জ্যাম। ফাঁসি চাই শরমের তো কিছু নাই, লজ্জার কিছু নাই, তোমরা দাঁড়াও, তোমাদের দ্বারাই তো সম্ভব সবকিছু, তোমরাই এবং ময়মনসিং লাশ কাটাঘর, আমি এদের সর্বোচ্চ শাস্তি চাই। এরা কোনো নিরাপত্তা দেয় না, এই কারণে এই ঘটনা ঘটেছে। একটা মৃত মানুষ সে মারা গেছে, তার তো আর কিছুই নাই, তারপরেও যেহেতু আমাদের পুলিশ প্রশাসন আছে, আশাহেরা লাশ তারা সম্পূর্ণ সিকিউরিটি দিয়া তারা নিছে, তো লাশ কাটার ঘরে লাশ নেওয়া হয়েছে, প্রশাসনরা নিছে। তাই আমার প্রতিবাদ হলো এরকম বিদায়ের বেলাও যদি এরকম কষ্ট মানসিক আমাদের মা বোনদের সহ্য করতে হয়, তাহলে আমাদের মুখ দেখানোর জায়গা থাকে না।